আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। দর্শক, আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, আজ রাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকার বুকে রেডি ইরানের 12,000 কিলোমিটার মিসাইল। চোখে মুখে অন্ধকার দেখবে ইরানের শত্রু দেশগুলো। এরপর থেকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি সামরিক পথে হাঁটে, রাশিয়াও চুপ থাকবে না। আরো জানিয়ে দেব, ইরানের ফাত্তার-2 মিসাইল ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের রণতরী। এবং সর্বশেষ দেখছি, মার্কিন হামলার সংখ্যার মধ্যেই ইরানের পাশে দাঁড়ালো চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আজ রাতে তৃতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকার বুকে রেডি ইরানের 12,000 কিলোমিটার মিসাইল। বিশ্বকে আজ রাতেই প্রবেশ করতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অধ্যায়ের। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মৃত। একের পর এক যাত্রীবাহী বিমান মাঝপথ থেকে ফিরে যাচ্ছে, কারণ পাইলটরা রাডারে দেখতে পাচ্ছেন সামনে অপেক্ষা করছে এক জীবন্ত নরক। ইরান এবার আর কোনো রাগ ঢাক রাখেনি। তারা হরমুজ প্রণালীর দিকে ভাসিয়ে দিয়েছে তাদের ঘাতক ফাতা ও গাদির সাব্বান্নির, যা যে কোনো মুহূর্তেই সাগরের তলদেশ থেকে প্রণয়কারী আঘাত আনতে প্রস্তুত। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, তেহরান প্রকাশ্যে এনেছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যার পাল্লা 12,000 কিলোমিটার, অর্থাৎ তেল আবিব ছারখার হবেই। এমনকি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কেরও আজ ইরানের এই ক্ষেপণাস্ত্রের আওতায়। ইউরোপের কোনো শহরই আর নিরাপদ নয়। ট্রাম্প হুমকি দিচ্ছেন তার বিশাল নৌবহর আসছে, কিন্তু ইরানের জেনারেলরা হিটলারের উদাহরণ টেনে সাফ জানিয়ে দিয়েছেন, হিটলারের যেমন রাশিয়া গিয়ে ধ্বংস হয়েছিল, ট্রাম্পও ইরানে এসে তার কবর খুঁড়বেন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, আজ আর কোনো যুদ্ধবিরতি নেই, আজ হবে চূড়ান্ত ফয়সালা। নেতানিয়াহু ঘুম হারাম আর হেডকোয়ার্ট হাউজে বাজছে বিপদ সংকেত। তাহলে কি আজ রাতেই শুরু হতে যাচ্ছে সেই ফাইনাল ব্যালট বা চূড়ান্ত যুদ্ধ, যা মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দেবে? কেন KLM থেকে শুরু করে ব্রিটিশ, ফ্রান্স এবং কানাডিয়ান সব এয়ারলাইন্স ভয়ে তাদের ফ্লাইট বাতিল করেছে? কেন ইসরায়েলের আকাশসীমা হঠাৎ করে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো? কিভাবে ইরান এত দ্রুত এমন এক ICBM তৈরি করলো, যা আটলান্টিক পাড়ি দিয়ে খোদ নিউ ইয়র্কে আঘাত আনতে সক্ষম? এর পেছনে কি রাশিয়ার কোনো গোপন চুক্তি বা সিক্রেট ডিল করেছে? হরমুজ প্রণালীতে ইরানের সাবমেরিনগুলোকে ট্রাম্পের সেই ম্যাসিভ ফ্লিট বা বিশাল নৌবহরের জন্য এক মরণ ফাঁদ বেঁধে রেখেছে, যেখানে সলিল সমাধি হবে অধিকার অহংকারের। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কেন নিশ্চিত করলেন যে হামলা আমেরিকা নয়, ইসরায়েল করবে? নেতানিয়াহু কি তবে নিজের পতন জেনেও এক আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চলেছেন? ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি সামরিক পথে হাঁটে, রাশিয়াও চুপ থাকবে না। মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় যুদ্ধের দামামা আসতে শুরু করেছে? ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা কি গোটা অঞ্চলকেই ঠেলে দেবে অস্থিরতার অতল গভীরে? আর এই পরিস্থিতির রাশিয়া কেন হঠাৎ করে কড়া ভাষায় সতর্ক বার্তা দিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এখন বিশ্ব রাজনীতির নজর মধ্যপ্রাচ্যের দিকে, কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে সরব হয়ে উঠেছে মস্কো। রাশিয়া স্পষ্ট বার্তা, এমন কোনো পদক্ষেপ নিলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা হলে তা অঞ্চলটির জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে, এমন প্রতিবেদনের প্রতিক্রিয়াতে এই সতর্ক বার্তা দেয় রাশিয়া। পেসকভ বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ভয়াবহভাবে অস্থিতিশীল করে তুলবে। তার ভাষায় এটি হবে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে বিপজ্জনক পথে ঠেলে দেওয়ার আরেকটি ধাপ। তবে শুধু সতর্ক বার্তাতেই থেমে থাকেনি মস্কো। রাশিয়া জানিয়েছে তারা উত্তেজনা কমাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে রাশিয়ার জোরালো অবস্থান, যে কোনো বিরোধের সমাধান আসতে হবে একমাত্র শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েল গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেখানে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং সেই প্রস্তুতি ইতোমধ্যেই
সম্পূর্ণ হয়ে থাকতে পারে। এই প্রতিবেদনের পরে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সত্যি সামরিক পথে হাঁটে তাহলে তার প্রভাব শুধু ইরানের সীমাবদ্ধ থাকবে না, এতে জড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল, এমনকি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যেও উত্তেজনা আরও বাড়তে পারে। রাশিয়া অবশ্য এই প্রথম নয়, আগেও এমন সতর্কবার্তা দিয়েছে। এর আগেও মস্কো স্পষ্ট করে জানিয়েছিল ইরানের উপর যে কোনো ধরনের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের ফাত্তাহ-2 মিসাইলে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের রণতরী। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী কি সত্যি অজেয়? হাইপারসনিক গতিতেই ছুটে আসা একটি মিসাইল কি মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের ভাগ্য? আর সেই মিসাইল যদি হয় ইরানের তৈরি, তাহলে কি মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে সংঘাতের দ্বার প্রান্তে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির অন্দরে, কারণ ইরানের সরকার পরিচালিত একটি সংস্থা সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ভিডিওতে দেখা যায় ইরানের তৈরি ফাত্তাহ-2 মডেলের হাইপারসনিক ক্রুজ গ্লাইড মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করেছে ইসলামী আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন নামে ইরানের একটি রাষ্ট্রীয় সংস্থা। দৃশ্যগুলো এতটাই বাস্তবসম্মত যে অনেকের কাছেই এটি প্রথম দেখায় বাস্তব হামলার ভিডিও বলে মনে হয়েছে। যদিও পরে জানা যায় এটি কোনো বাস্তব সংঘর্ষের ফুটেজ নয়, বরং একটি কৃত্রিম বা সিমুলেটেড ভিডিও। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরান কেন ঠিক এখন এমন একটি ভিডিও প্রকাশ করলো? কারণ সময়টা মোটেও স্বাভাবিক নয়। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসন রণতরীটি সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। সামরিক কৌশলের অংশ হিসেবেই এই গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কিন্তু সেই নীরবতা অবসান ঘটেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল তার বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে 26শে জানুয়ারি ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় পৌঁছাইছে। প্রতিবেদনে দাবি করা হয় রণতরীটি ইরানের কাছাকাছি এলাকায় অবস্থান করেছে। শুধু একটি রণতরী নয়, পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র একটি এয়ার ডিফেন্স সিস্টেম বহনকারী জাহাজ ওই অঞ্চলের দিকে পাঠাচ্ছে। ফলে স্পষ্ট এই মুহূর্তে অঞ্চলটি রয়েছে চরম সামরিক সতর্কতায়। মার্কিন হামলার শঙ্কার মধ্যে ইরানের পাশে দাঁড়ালো চীন। মধ্যপ্রাচ্যে যখন ইরানকে ঘিরে মার্কিন সামরিক হামলার আশঙ্কা বাড়াচ্ছে, ঠিক সেই সময় তেহরান পাশে শক্ত অবস্থান নিয়ে সামনে এলো চীন। জনসভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে স্পষ্ট ভাষায় চীন জানিয়ে দিয়েছে ইরান বিষয়ে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জিয়া গাইড বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয় নির্ধারণের অধিকার একান্তই ইরানের জনগণের। মানবাধিকার ইস্যুকে সামনে রেখে কোনো রাষ্ট্রের উপর রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিস্থিতি বলেও মন্তব্য করেন তিনি। এই বক্তব্য আসে এমন এক সময় যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে ইরানে চলমান প্রতিবাদ দমনে নৃশংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মানবাধিকার হাইকমিশন ভলকার তুর্ক। তিনি গণগ্রেপ্তার ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান। অন্যদিকে ইরান এসব অভিযোগ নাকচ করে দিয়ে পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজারদের দায়ী করছে। তেহরানের দাবি, দেশকে অস্থিতিশীল করতেই মানবাধিকার ইস্যু ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে মানবাধিকার বিতর্ক আর সামরিক উত্তেজনার এই সন্ধিক্ষণে চীনের অবস্থান শুধু কূটনৈতিক বার্তাই নয়, ইরান